করতে হবে বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ওদের যুব দলের আমি সাবেক কেন্দ্রীয় নেতা। যুব দলে নতুন কমিটি দিয়েছে। এই কমিটিতে যে আমরা আশা ছিল যে ত্যাগী নেতাদের মূল্যায়ন করবে, সেটা মূল্যায়ন করে নাই। তাই আমরা আজকে স্মারকলিপি দিতে আসছি মহাসচিবের কাছে, এমন চেয়ারম্যান, এমন দলের চেয়ারম্যান এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার কাছে আমরা স্মারকলিপি দিব। আমাদের কথা বেশি না, যে ত্যাগীদের মূল্যায়ন করা হোক। দীর্ঘ ১৭ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের হয়ে নেতৃত্ব দিয়েছি, রাজপথে সংগ্রাম করেছি। আমি সেই আপনাদের পরিচিত অলিউর রহমান। আপনারা জানেন, কয়েকদিন পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যুব দলের কেন্দ্রীয় কমিটির ১৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি দিয়েছেন, কিন্তু ১৫১ সদস্য বিশিষ্ট। কিন্তু আপনারা জানেন, দীর্ঘ ১৭ বছর আমরা জেল, জুলুম, অত্যাচার, জীবন যৌবনের মূল্যবান সময় আমরা রাজপথে কাটিয়েছি। আমরা নিগৃহীত, অবহেলিত সমাজে একজন ব্যক্তি হিসাবে আমরা চলেছি। তারপরেও আমরা আশায় ছিলাম দেশনায়ক তারেক রহমান দেশে ফিরবেন, আমাদের মূল্যায়ন করবেন, এবং দেশনায়ক তারেক রহমান বলেছিলেন মিছিলের শেষ ছেলেটিও তার রাজনৈতিক পরিচয় পাবে। আমরা এই সভা থেকে তার কাছে অনুরোধ করব, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের এই কমিটিকে কলেবরে বৃদ্ধি করে আরেকটি পুনর্গঠন কমিটি করা হোক, পুনরায় আরেকটি পুনর্গঠন কমিটি করা হোক। এই কমিটিতে আশা করব বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ত্যাগী নেতাকর্মীরা স্থান পাবেন। আপনারা জানেন, ইতিপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ কমিটি ছিল, ৩০০ একক কমিটি ছিল। অন্যান্য সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির ৩০১ থেকে ৫০১ কমিটি দেওয়ারও ইতিহাস আছে, এখনও বর্তমান আছে, আপনারা জানেন। সেখানে যুবদলের এই সংকুচিত একটি ছোট্ট কমিটি দেয়ায় আমরা আশাহত হয়েছি, এবং যুবদলের অনেক ত্যাগী নেতাকর্মী তাদের কাঙ্ক্ষিত পদ থেকে বঞ্চিত হয়েছেন, এমনকি রাজনৈতিক পরিচয় থেকে তারা পিছিয়ে পড়েছেন। আমি অনুরোধ করব, এবং আজকের আমরা একটু পরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের কাছে আমরা একটি স্মারকলিপি দেব, এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয়ের কাছেও একটি স্মারকলিপি প্রদান করব। আমাদের সাথে যুবদলের এই যে কেন্দ্রীয় নেতা, সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতা সৈয়দ আবেদিন প্রিন্সের মতো চেহারা ছিল, এখন দেখেন তার চেহারার অবস্থাটা কি। আর বর্তমানে অনেকেই আছেন আপেলের মতো চেহারা হয়েছে। দলের ২-৪-৫ জন দায়িত্ব নিয়ে তারা কোথা থেকে কিভাবে তারা তাদের সুবিধা নিচ্ছেন আমরা জানি না। তবে দলের যে ন্যূনতম পরিচয়, সেই পরিচয় থেকে যেন কেউ বঞ্চিত না হয়, এই আশাবাদ আমি রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ।